আসসালামু আলাইকুম। প্রসিড গ্রিন স্কোয়ারের এই সুন্দর এবং সহজ টিউটোরিয়ালটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন প্যাটার্নটি কতটা ইউনিক এবং এই প্যাটার্ন দিয়ে যে কোনো বড় প্রজেক্ট আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। তো তার জন্য প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি এবং আমি একটি চেইন করে নিলাম। আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং ২ টি চেইন করব। আমার এই একটি সিঙ্গেল ক্রোশে এবং ২ টি চেইন আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তবে এই সার্কেলের ভেতর টোটাল ১৬ টি ডাবল ক্রোশে করব। আমার ১৬ টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি সেকেন্ড চেইনের সাথে একটি সিঙ্গেল ক্রোশে করার পর যে সেকেন্ড চেইন ২ টি চেইন করেছিলাম সেখানে সেকেন্ড চেইনের সাথে ডাবল ক্রোশে করে আ অ স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। এরপর একটি সিঙ্গেল ক্রোশে এবং ২ টি চেইন করে নিলাম। এটিও আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং একই স্পেসে আমি আরো ২ টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ২ টি ডাবল ক্রোশে করার পর আমি চেইন করব ২ টি। দেন একটি চেইন স্কিপ করে পরের চেইনে আমি একটি ডাবল ক্রোশে করব। এই পর্যায়ে আবারও আমি ২ টি চেইন করব এবং একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি ৩ টি। ১, ২, ৩। ৩ টি ডাবল ক্রোশে 2 চেইন, দেন একটি ডাবল ক্রোশে 2 চেইন এবং আবারও ৩ টি ডাবল ক্রোশে। এই প্যাটার্নে আমি এই রাউন্ডের কাজ করব। আশা করি আপনারা প্যাটার্নটি ধরতে পেরেছেন। একই স্পেসে ৩ টি ডাবল ক্রোশে হবে। এই অংশটা একটু খেয়াল করে দেখবেন। তো আমি আবার সম্পূর্ণ রাউন্ড একইভাবে করে নিব। আমি ২ টি চেইন করে নিলাম এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। সিঙ্গেল ক্রোশে করার পর যে ২ টি চেইন করেছি সেখানকার ২য় নাম্বার চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই অংশটা একটু খেয়াল করেন। আমি ৩ টা চেইন করেছিলাম সেখানে সেকেন্ড চেইনে এখন কাজ করছি। একটি সিঙ্গেল ক্রোশে করে ২ টি চেইন করে নিলাম এবং একই স্পেসে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিলাম। দেন আমি চেইন করে নিচ্ছি ২ টি এবং সেম স্পেসে আরো ২ টি ডাবল ক্রোশে করব। ওয়ান, 2 এবং থার্ড নাম্বার যেই চেইন আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। মিডল চেইনটাতে আমি ২ টি ডাবল ক্রোশে, ২ টি চেইন, দেন আবারও ২ টি ডাবল ক্রোশে একই স্পেসে করার পর নেক্সট চেইনে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর ২ টি চেইন করেছি।
এখন আমি নিচ থেকে কাজ করছি। পরের যে আমার সিঙ্গেল ক্রোশে আছে এখানে আমি ২ বার আর্ন ওভার করে নিচ্ছি ব্যাক সাইড থেকে। দেন আবারও ২ টি চেইন করছি এবং একইভাবে ফার্স্ট চেইনে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন সেকেন্ড চেইনে ২ টি ডাবল ক্রোশে। এরপর ২ টি চেইন এবং একই স্পেসে আরো ২ টি ডাবল ক্রোশে। 1 2 এখন আমি লাস্ট চেইনে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর ২ টি চেইন করার পর আমার যে ডাবল ক্রোশেটি ছিল সিঙ্গেল ডাবল ক্রোশে সেটার ব্যাক সাইড থেকে কুশি ইন করাবো ২ বার, ২ বার আর্ন ওভার করাবো। দেন প্রথমে ৩ টি লুপের ভেতর এবং লাস্ট টাইম ২ টি লুপের ভেতর কাজ করব। দুইবার আর্ন ওভার করে সবগুলো লুপের ভেতরে একবার এবং শেষের লুপ ২ লুপের ভেতর একবার 2 চেইন এবং প্রথম ডাবল ক্রোশেতে একটি সিঙ্গেল ডাবল ক্রোশে, পরের ডাবল ক্রোশেতে ২ টি ডাবল ক্রোশে, ২ টি চেইন এবং একই স্পেসে আরো ২ টি ডাবল ক্রোশে। এবং লাস্ট চেইনে একটি সিঙ্গেল ডাবল ক্রোশে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অংশের কাজটুকু। আমি অফ ক্যামেরা এখন বাকি অংশটুকু একইভাবে করে নিব এবং একদম শেষে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। যেহেতু আমি শুরুতে মিডল থেকে কাজ শুরু করেছিলাম, তাই কর্নারের একটি অংশের কাজ আমার বাকি ছিল সেটা কমপ্লিট করলাম এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আমার এই রাউন্ড কমপ্লিট। পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি নেক্সট একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, এরপর ২ টি চেইন করে নিব। 1 2 এরপর আমি 2 চেইনের স্পেসে চলে যাব এবং এখানে ২ টি ডাবল ক্রোশে করে দেব। ২ টি ডাবল ক্রোশে করার পর আমি ২ টি চেইন করে নিলাম এবং একই স্পেসে আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি ২ টি। ২ টি ডাবল ক্রোশে করার পর এই যে আমার ৩ টি ডাবল ক্রোশে আছে এখানকার প্রতিটি স্টিচে আপার স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব। 1 2 3 ৩ টি ডাবল ক্রোশের আপার স্টিচে ৩ টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর ২ টি চেইন করে নিলাম এবং আগের মতোই মিডলে যে সিঙ্গেল ক্রোশেটা ছিল সেটাতে ২ বার আর্ন ওভার করে নিলাম এবং একই কাজ রিপিট করলাম। দেন আবারও ২ টি চেইন করব
এবং একইভাবে 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। এরপর 2 চেইনের যে স্পেস আছে কর্নারটা সেখানে 2টি ডাবল ক্রোশে 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আবারও 3টি 3 চেইনের আপার স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। তো আমি এবার সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে নিচ্ছি। এই জায়গাটা খেয়াল করুন, যেহেতু আমি কর্নারের আগে একটি স্টিচ দিয়েছিলাম, আবার 2টি স্টিচের 3টি ডাবল ক্রোশের 2টি আপার স্টিচ ফাঁকা ছিল। তো এখন আমি সেই অংশের কাজ করছি। 1 2 এখন আমি সেকেন্ড চেইনের সাথে সিঙ্গেল ক্রোশে করার পর যে 2টি চেইন করেছিলাম সেখানে সেকেন্ড স্টিচের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। এরপর আমি পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে 2টি চেইন করে নিলাম এবং নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। কর্নারে আবারও 2টি ডাবল ক্রোশে করব, দেন 2টি চেইন করব এবং একইভাবে আরো 2টি ডাবল ক্রোশে করে নিব। আপনাদের যদি আমার কাজ ভালো লাগে বা আমি আপনাদের কোনো কিছু বুঝাতে পারি অল্প হলেও, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে খুবই ইউনিক মডেলের কাজগুলো বা প্যাটার্নগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন আশা করি। তো এই স্টেজে আমার 5টি ডাবল ক্রোশে আছে আগের লাইনের। 5টি ডাবল ক্রোশের আপার স্টিচে আমি 5টি ডাবল ক্রোশে করে দিচ্ছি। তো একইভাবে আপনি যতগুলো রাউন্ড করবেন সবগুলো একই প্যাটার্ন হবে, শুধু কর্নারের যেই 2 চেইনের স্পেস আছে সেই জায়গাটা 2টি করে 2 পাশে 4টি ডাবল ক্রোশে বাড়বে, বাকি সব একই। আমি আরো 2টি লাইন করে নিয়েছি। আপনারা যত বড় করতে চান প্যাটার্নটি একই রেখে চাইলে বড় করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।